নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অন্যরকম একটা রেসিপি রান্না করব। এটা হচ্ছে গিলা মেটে চচ্চড়ি। এবার গিলাটা তো অনেকেই চেনে, অনেকেই হয়তো চিনতে পারবে না, কিন্তু রেসিপিটা খুব টেস্টি হয়। এটা একটা স্পেশাল রান্না ছিল। তার জন্য কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা, টমেটো, পেঁয়াজ কুচি ওগুলো দিয়ে একটু ভেজে নেব। আর ওদিকে গিলা মেটেটা ধুয়ে বেছে একদম পরিষ্কার করে রেখেছি জল ঝরিয়ে। এবার এইগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার জন্য একটা মশলা করে নেব, পেস্ট করব। কাঁচা লঙ্কা, আদা, জিরে ধনের গুঁড়ো আর একটু টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ভাজা ভাজা হয়ে আসছে প্রায়। এবার মশলাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে ওই মিক্সির বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিব। বেশি জল কিন্তু দেব না, কারণ ওই গিলা মেটের থেকে কিন্তু অনেক জল ছেড়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, একটু জল দিয়ে দিলাম। মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে ওই গিলা মেটেটা দিয়ে দিব। দিয়ে এবার আস্তে আস্তে করে কষিয়ে নিব। আঁচটা একটু কম করে দিয়ে এটা কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। একটু সময় লাগে, কিন্তু খুব সুস্বাদু হয়। যারা খায় তারা খুব ভালো খায়, অনেকে আবার পছন্দও করে না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে রান্নাটা করব। এই দেখুন কত জল ছেড়েছে। এই জল কিন্তু থাকবে না, পুরো কষা একদম হবে রান্নাটা। অনেকটা জল শুকিয়ে এসছে, রান্নাটাও প্রায় শেষের দিকে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ওই চিকেন কারির যে মশলাটা থাকে, রোস্টেড মশলা, ওটা ওটা কিন্তু কষানোর সময় দিই না, কারণ ওটা রোস্টেড যেহেতু একটু তেতো ভাব চলে আসে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে একটু রান্না করে নিয়ে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খুব লোভনীয় হয়েছে দেখতে। আপনারা দেখে বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। একদিন বাড়িতে করে দেখবেন, খুব সুস্বাদু হয়। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে একটা বাটিতে নামিয়ে নিব। রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই খুব ভালো লাগে। এই দেখুন আমার রান্না প্রায় শেষ। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।